This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় ঘাটে ঘিরে থাকা জামতারা গ্যাংয়ের প্রতারণার ছক বানচাল করল পুলিশ। আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে এই গ্যাংয়ের এই 3 সদস্যকে। আমাদের সঙ্গে অনন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। অনন্ত, কিভাবে এদের নাগাল পেল পুলিশ? ট্রেস করলো কিভাবে এদেরকে? তো পুলিশ এই জামতারা গ্রুপকে বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা ট্র্যাক করছিল, মোবাইল ট্র্যাক করছিল। দেখো 4 নম্বর মহাজাতি আগরপাড়াতে গতকাল গভীর রাতে তারা সেই বাড়ি ঘিরে ফেলে। যে আগরপাড়া মহাজাতি নম্বরে 4 নম্বর মহাজাতি নম্বরে বাড়ি ঘিরে তাদের সেই বাড়িতে ঢুকে তারা দেখে যে তারা সব মোবাইলে কথা বলছেন। তাদের থেকে 16 থেকে 17টা মোবাইল এবং একটি ল্যাপটপ পুলিশ উদ্ধার করে এবং প্রচুর নথি পেয়েছে, যেখানে ব্যাংক জালিয়াতি থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষের থেকে টাকা প্রতারণা থেকে আরম্ভ করে বহু তথ্য তারা আবিষ্কার করেছে এবং ঝাড়খণ্ড পুলিশের সাথে যোগাযোগ করে তারা এই তদন্ত শুরু করেছে। তবে এই যারা গ্রেফতার করেছে 3 জনকে, এর সাথে যে আরো 5 জনের নাম পেয়েছে পুলিশ, তাদেরকেও খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায়, খড়দা থানার পুলিশ এবং ঝাড়খণ্ড থানার পুলিশ, ঝাড়খণ্ডের যে থানা থেকে ঝাড়খণ্ড এলাকার যে পুলিশ তারা এখানে এসে এই এলাকায় আগরপাড়া খড়দা এলাকায় পুরো একদম সেই জায়গায় বিভিন্ন জায়গায় তারা আর কোনো জায়গায় ডেরা বেঁধে আছে কিনা, কারোর বাড়ি ভাড়া নিয়ে, যে বাড়ির মালিক থেকে এরা ভাড়া নিয়েছিল তারা তাদেরকে বলেছিল যে এখানে তারা একটা অফিস করবে, অফিসে এখানে থাকবে, তারা এখান থেকে তারা অফিসে যাবে। কিন্তু তারা যে রুদ্ধদ্বার এই ঘর পুরো বন্ধ করে দিনের কি জানা 3 মাস ধরে যে জালিয়াতি চক্র চালাচ্ছিল, সেটা তার এলাকার বাসিন্দারা বুঝে উঠতে পারেননি। পরে পুলিশের খবর পেয়ে পুলিশ যখন এসে তারা গ্রেফতার করে তাদেরকে, তখন এলাকার মানুষ জানতে পারে এরকম জামতারা গ্রুপ ব্যারাকপুর শিল্পাঞ্চলে আর কোথাও আছে কিনা, তারা কোনো বাড়ি ভাড়া করে। ধন্যবাদ অনন্ত। কি বলবেন একে? জল কি খুলিয়ে খাওয়া বলা যাবে? কোচবিহারের হলদিবাড়ি পুরসভার কথা বলছি। সেখানে সেই হলদিবাড়ি পুরসভা নিয়ে তৃণমূলে যে ধারাবাহিক নাটক চলল, এর বাইরে কি আর বলার আছে দেখুন। পুরসভা বিরোধী শূন্য এমন একটা বোর্ড নিজের হাতে রাখতে গিয়ে তো নাজেহাল অবস্থা তৃণমূলের। পদে পদে বিড়ম্বনা। বিস্তর টালবাহানার পর হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সৌরভ রায়। গত কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল এবং টান টান একটা উত্তেজনা চলছিল, তা কিন্তু আপাতত স্বস্তি ফিরল। তার আগে বিস্তর নাটক দেখালেন কোচবিহারের এই প্রান্তিক শহরের বাসিন্দারা। গত বছর ডিসেম্বরে পুরপ্রধান পদ থেকে শঙ্কর দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস ইস্তফা দেন, কিন্তু 14 দিনের মধ্যে দলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা স্বপদে শপথ নেন। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় শঙ্করকে। ঠিক হয় 28শে জানুয়ারি পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান। বুধবার চেয়ারম্যান নির্বাচন নিয়েছিল তলবি সভা, কিন্তু তা তৃণমূলের কোন্দলে ভেস্তে যায়। এমনকি তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর উপস্থিতিতেও বরফ গলেনি। বৃহস্পতিবার তলবি সভার কথা হলেও দুপুর পর্যন্ত ছিল না অধিকাংশ তৃণমূল কাউন্সিলর। সূত্রের খবর, বিক্ষুব্ধরা তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে দেখা করেন, বিকেলে ফেরেন হলদিবাড়ি। এরপর শুরু হয় তলবি সভা। দলীয় নির্দেশে চেয়ারম্যান হিসেবে শপথ নেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পৌরসভার প্রথম কাজ সেটা হচ্ছে জনগণ অর্থাৎ নাগরিক পরিষেবাকে আরো সুনিশ্চিত করা এবং মসৃণভাবে সেটা চালানো। যতই পরিবর্তন করুক আর যাই করুক, হলদিবাড়ির মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নাই, এদের পাশে আগামী দিনে থাকবেও। পুরসভা নিয়ে টালবাহানা, বিরক্তি লোকন্নি বাসিন্দারা। যে পৌরসভা আসলেন, পৌরসভা কি কাজ হলো? না, কোনো কাজ হয়নি। কাজ পেলেন? ভাইস চেয়ারম্যান পেলেন, সই কি হলো? না, হয়নি। পূর্ব মেদিনীপুরের এগরায় পুরো বোর্ড নিয়ে অনেকদিন ধরে ল্যাজে গোবরে অবস্থা শাসক দলের। আরও একটা এগরা হতে চলেছে হলদিবাড়ি। শেষ পর্যন্ত জল ঘুলিয়ে খেল শাসক দল। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। ক্যানিংয়ে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। জেনারেটরে চুল জড়িয়ে গুরুতর জখম হলো এক নাবালিকা। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ক্যানিংয়ের ডাবুতে গিয়েছিল নাবালিকা ফিরোজা মিস্ত্রি। পিকনিক সেরে ইঞ্জিন ভ্যানে করে বাড়ি ফেরার সময় সেই ইঞ্জিন ভ্যানের জেনারেটরে চুল জড়িয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জেনারেটরটা কোথায় ছিল? মোটর ভ্যানে ছিল। তোমরা নিয়ে এসেছিলে? হ্যাঁ। আচ্ছা, কতজন এসেছিলে? 16-17 জন মতন ছিল। তার মধ্যে 3টে বাইক গিয়েছিল আর একটা ভ্যান। কে হয় আপনার? আমার